এশায়ার বিষয়ে বিভিন্ন দাবি নিয়ে বহরমপুরের র্যালি ও ডেপুটেশন ইমাম মুয়াজ্জিন সংগঠনের। সোমবার মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এশায়ারের নামে এনআরসি ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করে সচেতনতা গড়ে তুলতে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি। নেতৃত্ব ছিলেন রাজ্য ও জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস। সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট একগুচ্ছ দাবি জানানো হয়। প্রধান দাবিগুলির মধ্যে ছিল এশায়ার প্রক্রিয়াকে কোনোভাবেই এনআরসি হিসেবে ব্যবহার করা যাবে না, প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না, এশায়ার ফর্মের স্পষ্ট নমুনা ও নির্দেশিকা প্রকাশ করা হয়, ধর্মীয় পোশাক পরিহিত নাগরিকদের ছবি গ্রহণের সময় সম্মান বজায় রাখা হোক, এশায়ার নিয়ে এনআরসি আতঙ্ক দূর করতে সরকারিভাবে প্রচার চালানো হোক, ঘৃণামূলক ও বিভাজনমূলক বক্তব্য বন্ধ করা হোক, কাগজপত্রের অভাবে কেউ যেন হয়রানি না হয়। জেলা শাসকের দপ্তর দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার কথা জানায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জি, শুভাশিস ভট্টাচার্য, চেয়ারম্যান মাস্টার মাইনুল ইসলাম, জেলা সচিব মুফতি ইয়াকুব আলী, মাওলানা আতিকুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। আজকে বার্তা আমরা ইমাম সংগঠন এবং ব্রাহ্মণ সংগঠন, খ্রিস্টান সংগঠন আমরা অবশ্যই আমরা চাই এনআরসি চাই এবং প্রকৃতিও আমাদের যেন একটা ভোটারও যেন আমাদের বাদ না যায় এবং সব ধর্মের মানুষ যার যার পোশাক তিনারা পড়তে পারবেন সেই ছবিকে গ্রহণ করতে হবে। কেউকে বলছেন যে মৌলভী সাহেবের টুপি চলবে না, ব্রাহ্মণ সংগঠনের নামাবলী থাকবে না, খ্রিস্টানদের পাগড়ি থাকবে না, এই কি ধরনের নীতি? না, আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা ভারতবাসী, ভারত আমার আপনজন এবং আমরা একসাথে বাঁচবো, আমরা একসাথে মরবো, এইখানেই আমাদের বিলীন হবে। আমাদের মধ্যে কোনো রকমের কোনো প্রীতি বা ভেদাভেদ থাকবে না। যে ফর্মটা দিয়েছে বিএলওর মাধ্যমে সেটা ফিল আপ করে একটা নমুনা দিতে হবে, ঘৃণা ভাষণ বন্ধ করতে হবে এবং এশায়ার নামে এনআরসি আতঙ্ক বন্ধ করতে হবে। তার জন্য সরকারিভাবে প্রচার চালাতে হবে, কমিশনকে দায়িত্ব নিতে হবে। সংবাদ মাধ্যমে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করুক। আমরা কেন মানুষের মাধ্যমে একা প্রচার করুক, তারাও প্রচার করুক। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই হাজার হাজার জনতা নিয়ে আমরা রাজপথে নেমেছি। জেলা শাসকের মাধ্যমে আমাদের দাবি, টুপি দাড়িওয়ালা ফটো অনেক বিএলও নিচ্ছে না, অথচ আধার কার্ড পাসপোর্টে তাদের স্বীকৃত আছে। টুপি খুলে কেন ছবি তুলতে বলবে? এই অধিকার তাকে কে দিয়েছে? এই প্রতিবাদ আমরা করতে চাইছি। একটা ছবির ব্যাপারে নির্দেশিকা দিয়ে দেওয়া হোক, আর যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের যেন আশ্বস্ত করা হোক, আপনারা কোনো টেনশন করবেন না, এটা সরকারিভাবে এটা একটা প্রচার করা হোক। তাই এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি বহরমপুরে। আমরা আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ জেলা শাসকের মাধ্যমে আমরা 8 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম। আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এসআইআরের যে বিএলওর ফর্ম দিচ্ছে সেই ফর্মটা শুদ্ধ করে সঠিকভাবে সঠিক নিয়মে ফিল আপ করে তার নমুনা কপি তারা আমাদের কাছে পৌঁছে দিক বিএলওদের মাধ্যমে। আর 2 নম্বর দাবি ছিল যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ধর্মীয় প্রতীক দিয়ে ছবি, অর্থাৎ টুপি, যারা শিখরা পাগড়ি পরে, আমাদের কেউ হিজাব পরে, মুখ খোলা থাকবে, কিন্তু অনেক বিএলও এটা নিয়ে আপত্তি তুলছে, তার আমরা প্রতিবাদ ওখানে জানিয়ে আসলাম নির্বাচন কমিশনের কাছে। আমাদের একটা দাবি ছিল যে ঘৃণা ভাষণ দিচ্ছে যারা, অনেক নেতা রাজনীতির কারণে এগুলো বন্ধ হওয়া দরকার, জনমানসের প্রভাব পড়ছে। আর একটা ছিল যে যাদের কাছে ডকুমেন্টস একবারে নেই তাদেরকেও যেন হয়রানি না করা হয়, বা বিশেষভাবে গঙ্গা পদ্মা ভাঙন, বর্ডার এরিয়ে অনেক ক্ষেত্রে যাদের ডিজাস্টার সমস্যা, এতিমখানা, যে সমস্ত বাচ্চারা আছে যারা যাযাবর গোষ্ঠী, এই সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই, এদেরকেও নির্ভয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে এরা নাগরিক, কোনো ভীতি সঞ্চার না করা হয় যেন।
দেবেন? আমরা আজকে এই যে ভারতবর্ষে এসআইআর যেটা হচ্ছে এটা আমাদের সংবিধান মতো যাতে হয়, এসআইআরটা হওয়া কোনো অসাংবিধানিক নয়, এসআইআর দরকার আছে, কিন্তু যেটা সংবিধান অনুযায়ী বা আমাদের সুপ্রিম কোর্টের যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী যদি এসআইআর হয় তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু কোনো একটা রাজনৈতিক দল এটাকে বিভ্রান্ত করছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করছে, যাতে করে মানুষ আত্মহত্যা করছে কিংবা হার্ট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, এটা যাতে না হয়, সঠিকভাবে যাতে এসআইআর হয়ে ভারতবর্ষের একটা নাগরিক যাতে বাদ না যায়, সে হিন্দু, খ্রিস্টান, জৈন, আদিবাসী যে কোনো ভারতবাসী হোক না কেন যাতে বাদ না যায়, যাতে করে বাদ না যায়, এই খবরটা আমরা প্রেস মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে, জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা এটাকে জানাতে চাই। বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট, চেতনা নিউজ।